আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি আমার বাসা থেকে বলছি। আজকে আমার বাবার মিলাদ কালকে শেষ হলো, তো কালকে রাতেই বাসায় এসে পড়েছি। তো ভাবলাম আজকে একটা ছোটোখাটো ব্লগ করি। আসলে সবাই তো জানেন আমার বাবাটা মারা গেছে। আমার আসলে ব্লগ করতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তারপরে ভাবি যে না, আপনাদের সাথে একটু কথা বলি, হয়তো একটু কথা বললে হয়তো বা ভালো লাগবে। আসলে কিছুই ভালো লাগে না, মাটাও চলে গেল, বাবাটাও চলে গেল, তো আসলে কিছুই ভালো লাগে না। মনে হয় যে পুরো পৃথিবীটাই শূন্য। হাই, হ্যালো ভিউয়ার্স। আজকে বিগত কত দিন হবে, 17-18 দিন পরে হয়তো আজকে আমি আমার রান্নাঘরে এসেছি। আর কি, তো আলু ভাজি করবো। সবাই মানে বাবা মরে গেছে, তো বাবার বাড়িতে ছিলাম, কেউ এখানকার জিনিসটা ওখানে নিতে দেয়নি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। তো এখন একটু আলু ভাজি করতেছি। আলু ভাজিটা অনেকদিন পর আসছি, ডক্টর বলছে করতে যে একটু করবেন, তো একটু আলু ভাজি করছে। আলু ভাজি দেখানোর মতো কিছু নেই, এটা একটা বাচ্চারাও করে। তারপর একটু সময় পাস করছি আপনাদের সাথে, একটু যারা একেবারে আনাড়ি তারা তো কী শিখতে পারবে, খেতে দিলাম অল্প। আমি হঠাৎ করে আগুনে আসছি, তো মানে কেমন যেন লাগতেছে। মনে হচ্ছে যে আমি সব ভুলে গেছি, রান্না করা, এরকম একটা অবস্থা। তো আমি চেষ্টা করবো প্রতিদিন কিছু না কিছু একটা নিয়ে আসতে, কারণ সবাই রান্না বান্না জানে। এই যুগে আসলে এটা না পারার মতো কিছুই না, তাই না? রান্না করাটা না পারার মতো কিছু না, সবাই কম বেশি রান্না করতে জানে। অনেকে বলতে পারেন আমি কেন আলু ভাজিতে পানি দিচ্ছি। আলু ভাজিতে পানি না দিলে আলু ভাজিটা একটু হালকা হালকা গলা হতে হবে। ওটা একটু গলা হলে আমার মেয়ের, ছেলে মেয়ে উভয়জনেরই ওইভাবে খুব পছন্দ আলু ভাজিটা। তো আজকে আসলে ব্লগ বেশি বড় করব না, লং করব না। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য বেহেশত নসিব করে। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।